আরেকটু ভালো করে করো যাতে সঙ্গেভাবে মিশে যায়। আচ্ছা, এরপরে আমরা আসি। এরপরে আমরা যে খৈলের পানি দেখতেছি, যেটা বলছিলাম আজকে আপনাদের মাঝে ট্রাইকো কম্পোস্ট তৈরির বিষয় নিয়ে আলোচনা করব। একটা ট্রাইকো কম্পোস্ট চেম্বারে বা নালাতে কি পরিমাণ কি কি উপাদান লাগবে এবং কোনটা কি পরিমাণ লাগবে সেটা নিয়ে কথা বলবো। রাসায়নিক সার এবং জৈব সারের মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে রাসায়নিক সার জমিতে প্রয়োগ করলে উৎপাদন হবে, বাট ওই জমির যে গুণগত মান, ওই জমিতে যে পরবর্তী ফসলটা সঠিকভাবে উৎপাদন হবে সেটা নিয়ে দ্বিধা থাকে এবং ভালো ফলন পাওয়া যায় না। কিন্তু জৈব সার, এই জৈব সারের ভেতরে যে ট্রাইকো কম্পোস্ট, এটা দিয়ে যদি আমরা ফসল উৎপাদন করি তাহলে আমাদের যে প্রদানকৃত যে ফসলটা সেটাও আমাদের ভালো হবে এবং পরবর্তীতে ওই জমির যে গুণগত মান উন্নত থাকবে। পরবর্তীতে ওই জমিতে যখন ফসল উৎপাদন করব তখন সেই ফসলটাও ভালো হবে। একটা ট্রাইকো কম্পোস্ট প্রদর্শনী যে চাড়ি, একটা চাড়িতে 40 কেজি গোবর, 2 থেকে 2.5 কেজি কুচুরিপানা, 200 থেকে 250 গ্রাম ট্রাইকস্ট অথবা ট্রাইকোডার্মা, 150 থেকে 200 গ্রাম খৈল মিশ্রিত পানি, 100 থেকে 150 গ্রাম চিটাগুড় মিশ্রিত পানি, এটাই মূলত প্রয়োজন হয়। ট্রাইকো কম্পোস্ট তৈরির জন্য আমরা সরাসরি কাঁচা গোবর চাড়িতে দিব না, দিতে গেলে কমপক্ষে 7 থেকে 10 দিন সর্বনিম্ন আমরা একটা জায়গায়, একটা চেম্বার হোক কিংবা একটা ছায়াযুক্ত জায়গা হোক, সেখানে আমরা রেখে দিব। রাখার পরে তারপর ওখান থেকে যে গ্যাস, এই গ্যাসটা বের হয়ে যাওয়ার পরে তার পরবর্তীতে আমরা সেটা চাড়িতে দিব। আজকে আপনাদের মাঝে ট্রাইকো কম্পোস্ট তৈরির বিষয় নিয়ে আলোচনা করব। একটা ট্রাইকো কম্পোস্ট চেম্বারে বা নালাতে কি পরিমাণ কি কি উপাদান লাগবে এবং কোনটা কি পরিমাণ লাগবে সেটা নিয়ে কথা বলবো। গোবর একটা, 2 নাম্বার হচ্ছে কচুরিপানা, 3 নাম্বার হচ্ছে রিসেট, যেটা হচ্ছে ট্রাইকো কম্পোস্ট থেকেই উৎপাদনকৃত, আর একটা হচ্ছে আপনার চিটাগুড়ের পানি, আর একটা হচ্ছে আপনার খৈলের পানি, যেটা দিয়ে খুব সুন্দরভাবে ট্রাইকো কম্পোস্ট তৈরি করা যাবে। একটা চাড়িতে কি পরিমাণ দিব সেটা নিয়ে আলোচনা করব। আপনারা আমার সামনে দেখতে পারতেছেন গোবর। এই গোবর একটা চাড়িতে যদি আপনি 1 মণ গোবর দেন, ওজনে দিলে সব থেকে বেশি সুবিধা হবে। 1 মণ গোবর দিলেন, 1 মণ গোবরের ভেতরে আপনার এই যে কচুরিপানা দেখতেছেন, এই কচুরিপানা দিবেন আপনার 2 থেকে 2.5 কেজি পরিমাণ। আর এর সাথে হচ্ছে ট্রাইকস্ট। এখন কথা, ট্রাইকস্টের যদি আমরা না দিতে পারি, অর্থাৎ যদি আমরা কেউ নতুনভাবে কম্পোস্ট তৈরি করি ট্রাইকো কম্পোস্ট, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই ট্রাইকস্টের বিপরীতে হচ্ছে আমরা ট্রাইকোডার্মা দিতে পারি, যেটা আমরা বাজারে কীটনাশকের দোকান অথবা সারের দোকানে আমরা পেতে পারি। আর যেটা হচ্ছে চিটাগুড়, সেটা সরাসরি আমরা বাজার থেকে নিতে পারি। আর হচ্ছে আপনার খৈল, সেটা বাড়িতেও পাওয়া যায়, আবার অনেক ক্ষেত্রে যদি না থাকে সেটা আমরা বাজার থেকে কিনে আনতে পারি। এখন ট্রাইকস্ট কি পরিমাণ দিব? কচুরিপানা বললাম, আপনার গোবর বললাম। এখন ট্রাইকস্ট দিব হচ্ছে 200 থেকে 250 গ্রাম। আর এর সাথে যেটা হচ্ছে চিটাগুড়ের পানি, চিটাগুড়ের পানি আমরা দেব 150 থেকে 200 গ্রাম। আর সরিষার খৈল কিংবা অন্য যে কোনো খৈল আমরা দিতে পারি, তবে সরিষার খোলটা বেশি উত্তম হবে। আর সরিষার খোল দিতে গেলে আমরা কমপক্ষে আধা কেজি পরিমাণ সরিষার খোল দেব, দিয়ে আমরা ভালো করে মানে উলট পালট করে নিব, যাতে সমভাবে সবটা জিনিস সমানভাবে আর কি মিশ্রিত হয়। এখন আমরা সরাসরি কিভাবে মিশ্রণ করতে হয় সেই বিষয়টা নিয়ে আমরা দেখাবো। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন গোবর, এখান থেকে হচ্ছে আপনার কচুরিপানাটা দিব। কচুরিপানাটা আমি দেখা দিই। কচুরিপানাটা দিতে গেলে দেখা যাচ্ছে আমি এই পরিমাণ কচুরিপানা দিলাম। ভাই এটা একটু মিশাই ফেলেন, অথবা একটু মিশাই দেন। আচ্ছা, এরপরে আমরা আসি। এরপরে আমরা যে খৈলের পানি দেখতেছি,
যেটা বলছিলাম যে কমপক্ষে আধা লিটার খোলের পানি দিতে হবে। এইখানে যেটুকু যে পরিমাণ গোবর আছে সেই অনুপাতে আমরা যেটা দেব সেটা হচ্ছে খোলের পানি। হাতটা উঠান। আচ্ছা, এরপরে আমাদের যে মূল যে ইয়েটা সেটা হচ্ছে ট্রাইকস্ট বা ট্রাইকোডার্মা। যদি ট্রাইকোডার্মা না পাওয়া যায় ট্রাইকস্ট দিলে হবে। আর যদি ট্রাইকস্ট পুরাতন কারো পান সেই ক্ষেত্রে এটা দিতে পারেন, সেই ক্ষেত্রে এটাও আমরা দিয়ে দিই। হ্যাঁ চাচা, এবারে এটা একটু উলটপালট করে মিশ্রিত। আর একটু ভালো করে করো যাতে সঙ্গেভাবে মিশে যায়। সরাসরি ভালোভাবে মিক্সার করে তারপরে আমরা হচ্ছে রিংয়ে বা চারিতে আমরা যে চেম্বারটি তৈরি করেছি এই রিংগুলোতে দিব। আর এই রিংগুলো অবশ্যই পাকা হলে ভালো হবে, কেননা এটা যদি গাঁথুনি দিয়ে হয় সেই ক্ষেত্রে এটা দীর্ঘদিন ব্যবহার করা যাবে। তবে রিং দিয়ে তৈরি করলে এটা বেশি দিন সংরক্ষণ করা যাবে না এবং তৈরিতে পরবর্তীতে আবার নতুন করে করা লাগবে। এটার মধ্যে না ওইটার মধ্যে এটার মধ্যে একটা দিলেই হবে না। এটার ভিতরে দেন, এবার ওটা মিশে দেন। সে দেবো। হ্যাঁ, এটা কি বলা লাগছে? না না এর উপর ছড়িয়ে দেন হয়। হ্যাঁ এটা দেন। এই কটা গোবর দিয়ে লাগবে না ওই আর কিছু করা লাগবে না। প্রত্যেকটা পরিমাণ যদি একটু বেশি হয় সেই ক্ষেত্রে সময়সীমা একটু কমে আসে। দেখা যাচ্ছে আপনার 1.5 মাস সর্বনিম্ন লাগে, 1.5 মাস থেকে 2 মাসের ভেতরে আপনার সম্পূর্ণ ট্রাইকো কম্পোস্ট প্রস্তুত হয়ে যায়। চারি থেকে এই ট্রাইকো কম্পোস্ট তুলতে হবে, তুলে একটা ছায়া জায়গায় কমপক্ষে 6 থেকে 7 দিন রাখতে হবে।